আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রুবি আছি আপনাদের সাথে। আজকে আমি শেয়ার করব ১৩ রকমের ভর্তা। আর এই ১৩ রকমের ভর্তা যারা আমার এই রেসিপিগুলো দেখে বানিয়ে ফেলবেন তারা কিন্তু আজকে থেকে হয়ে যাবেন ভর্তার এক্সপার্ট। কারণ আমি খুব সহজেই এই ভর্তার রেসিপি পেয়েছি। আপনারা এটা যে কোনো সময় করে ফেলতে পারবেন, বাসায় অথবা অতিথি আপ্যায়নে কিংবা পহেলা বৈশাখে অথবা যে কোনো পটলাক পার্টি। তাহলে দেখে নিন আমি কি কি ভর্তা আজ বানালাম। চিংড়ি মাছের ভর্তা, চাপা শুটকির ভর্তা, টমেটোর ভর্তা, গাজরের ভর্তা, বরবটির ভর্তা, করলার ভর্তা, কালো বিনের ভর্তা, মাছ ভর্তা, ব্রোকলি ভর্তা, কালিজিরা ভর্তা, রসুনের ভর্তা, কাঁচামরিচ ভর্তা, বেগুন ভর্তা। দেখে নিন তাহলে কিভাবে আমি এই ভর্তাগুলো বানালাম। আমার সঙ্গেই থাকবেন। শুরু করার আগে সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দেবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে দেখে নিই ভর্তাগুলো কিভাবে বানালাম। প্রথমে বানাচ্ছি কাঁচামরিচের ভর্তা। কাঁচামরিচের ভর্তার জন্য আমি নিয়েছি কতগুলো অল্প ঝালের কাঁচামরিচ, বড় বড় ছোটো করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম একটা ফ্রাই প্যানে, সামান্য একটু পেঁয়াজও দিয়ে দিলাম তার সাথে, আর কিছু দিলাম রসুন কুচি। আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম আধা চা চামচ লবণ। লবণটা আপনারা এত দেবেন। আমার লবণগুলো কিন্তু ঠিকই হয়েছে, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। সরিষার তেল, এখন এগুলোকে একটু ভালো করে টেলে নিলাম অনেকক্ষণ। টালার পর ঠান্ডা হওয়ার পর একটা চপারে আমি ব্লেন্ড করে নিয়েছি, আর হয়ে গেল আমার কাঁচামরিচের ভর্তা। ভর্তা যেটাকে না রসুনের ভর্তা আমরা বলি। রসুনের ভর্তার জন্য আমি নিয়েছি কিছু রসুনের কোয়া। রসুনের কোয়াগুলোকে আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দেবো। দিলাম কিছু পেঁয়াজ আর রসুনগুলোও দিয়ে দিলাম। আর আমি সবগুলো ভর্তাতেই সরিষার তেল ইউজ, আপনারা চাইলে কিন্তু সরিষার তেলের বদলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন। এগুলোকে আমি খুব ভেজে নেব। রসুনের ভর্তা কিন্তু রসুন আর পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজতে হবে, তখন কিন্তু একটা আসবে ভাজা ভাজা। আর যদি কাঁচা থাকে তাহলে কিন্তু বেশ কাঁচা কাঁচা রসুনের একটা গন্ধ করবে। চা চামচ লবণ। এখন এটাকে কিছুক্ষণ ভাজবো অল্প তাপে। ভাজা হবে যখন এটার কালার গোল্ডেন কালার হয়ে যাবে তখন চুলাটা অফ করে। এখন রসুনগুলো ঠান্ডা হওয়ার পর একটা চপারে চপ করে নেব। এই রসুন ভর্তাটা হয়ে গেল। এখন ব্ল্যাক বিনের ভর্তা বানাবো। ব্ল্যাক বিনগুলো দেখতে পেয়েছেন কেমন? যদি ব্ল্যাক বিন, আপনারা কিন্তু যে কোনো টাইপের বিনই নিতে পারেন, বাট ব্ল্যাক বিনের ভর্তাটা খুব মজা হয়। আমি ব্ল্যাক বিনটা সামান্য একটু সেদ্ধ করার জন্য আর সাথে কিছু কাঁচামরিচ দিয়েছি, কিছু রসুন দিয়ে দিলাম। এগুলোকে আমি সেদ্ধ করে নিব, সেজন্য পানিটা একটু বেশি দিয়েছি কিন্তু। আর একটু লবণ দিয়ে দিলাম আধা চা। আর এই বিনটা একটু সেদ্ধ করতে হবে ভালো করে, যেন শক্ত না থাকে। এটা খেয়াল একটু টিপে দেখবেন যেন বিনটা নরম হয়ে যায়, তখনই নামাবেন। আর দিয়ে দিলাম আধা চা চামচ কালি জিরা। ফ্লেভারটা কিন্তু এই বিন ভর্তার সাথে অসাধারণ আসে। আপনারা কিন্তু ট্রাই করে দেখবেন যে কালি জিরা দিলে কিনা। আর কালিজিরা অনেক উপকারী আমাদের। আমরা জানি যে কালিজিরা হচ্ছে মুখের ওষুধ, সেই জন্য কালিজিরাটা কিন্তু একটু খাওয়ার চেষ্টা করবেন, যেভাবেই পারেন, ভর্তা বানিয়ে হোক, খাবার অথবা ভেজিটেবলের সাথেই হোক। বিনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ঠান্ডা হওয়ার পর আমি একটা সবগুলো আর চপ করে নেব। আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল। সরিষার তেলটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, সেজন্যটা বললাম না। তারপর চপ করে নেব। এখন বিনটা কিন্তু বারবার করে একটু ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম কারণ একদম শুকিয়ে ফেলেছিলাম। সামান্য একটু পানি থাকলে আসলে ব্লেন্ডটা ভালো হয়। তো হয়ে গেল আমার ব্ল্যাক বিনের ভর্তা।
এখন দেখে নিন এগ প্ল্যান্ট ভর্তা, যেটা হচ্ছে বেগুনের ভর্তা। বেগুনের ভর্তার জন্য আমি একটা বড় লম্বা বেগুন নিয়েছি, সেটাকে চাক চাক করে কেটে একটা সামান্য একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি লবণ। আমি এখানে কোনো হলুদ অ্যাড করলাম না, যেহেতু আমি এটা ভর্তা বানাবো। হলুদ দিলাম না, এমনিতেই কিন্তু বেগুন ভর্তা মজা হয়, আর সেটার মধ্যে হলুদের প্রয়োজন হয় না। আর একটা গন্ধ করবে, সে কারণে হলুদটা প্রয়োজন নেই। এখন এটাকে আমি কিছুক্ষণ মিডিয়াম তাপে তেল কিন্তু যত ইচ্ছা ততই দিতে পারেন, বাট আমি বেশি দিলাম না, ওটুকুই দিলাম। এই যে আমার বেঁচে, এখন এর মধ্যে একটু সরিষার তেল, পেঁয়াজ আর মরিচ দিয়ে মেখে নিলাম, আর হয়ে গেল এগ প্ল্যান্ট ভর্তা। এখন দেখুন ক্যারট ভর্তা। ক্যারট ভর্তা যারা খাননি তারা কিন্তু একবার খাবেন, অসম্ভব মজার। আর এই জন্য আমি কতগুলো বেবি ক্যারট নিয়েছি, আপনারা কিন্তু নর্মাল ক্যারটগুলো নিতে পারেন। বেবি ক্যারটগুলোকে আমি দিয়ে দিলাম ফ্রাই প্যানে, দিয়ে এটাকে আমি এখন সেদ্ধ করব। দিয়ে দিব আমি সামান্য একটু পানি দিতে হবে, কারণ ক্যারটটা কিন্তু বেশ শক্ত, আর এটা একটু সেদ্ধ হতে বেশ লং টাইম লাগে। পানিটা ভালো করে দেবেন যেন সিদ্ধ হয়ে যায় আর পানিটাও শুকিয়ে যায়। দিব সামান্য কিছু রসুন কুচি আর আধা চা চামচ লবণ। সেদ্ধ হয়ে গিয়েছে, পানিটা শুকিয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন, আর এটা কিন্তু এখন রেডি হয়ে গিয়েছে। তারপর আমি এখন একটা চপারে নিয়ে কিছুক্ষণ চপ করে নেব। ব্যাস হয়ে ক্যারট ভর্তা। এর মধ্যে আমি একটু সরিষার তেল অ্যাড করে দিলাম। এখন দেখুন স্ট্রিং বিন বা বরবটি ভর্তা। যাদের স্ট্রিং বিন নেই তারা কিন্তু বরবটি দিয়েই এই ভর্তাটা বানিয়ে ফেলতে পারবেন, অথবা সিম দিয়েও বানাতে পারবেন, সেম প্রসেসেই। এই যে আমি কিছু স্ট্রিং বিন নিয়ে নিলাম, সাথে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, একটা ফ্রাই প্যানে এলাম, তার মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু পানি। খুব বেশি পানি দিতে হবে না, কারণ এটা কিন্তু খুব লং টাইম সেদ্ধ করতে হবে। দিয়ে দিলাম আধা চা চামচ লবণ, একটু সরিষার তেল পছন্দ মতো দেবেন। আর সরিষার তেলটা দিলে কিন্তু বেশ সুন্দর একটা ইয়ামি ফ্লেভার আসে। আর বরবটির বা সিমের এই ভর্তাটা আপনারা কিন্তু খাবেন, খুবই মজার। আর ভর্তাগুলো আসলে অনেক উপকারী আর অনেক মুখরোচক, সেই জন্য আমি সবাইকে বলবো যে ভর্তা আসলে যখন খেতে ইচ্ছে করে না, তখন কিন্তু ভর্তা একটা মজার খাবার। আর কিছুক্ষণ সেদ্ধ করে নেব, যখন পানিটা শুকিয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে একটা চপারে চপ করে নেব। হলো আমার বরবটির ভর্তা। এখন দেখে নিন ফিশ ভর্তা। এর জন্য আমি মাছের ফিলেটা নিয়েছি, কারণ আপনারা যদি নর্মাল মাছ নেন সেটাও নিতে পারেন, কাঁটাটা বেছে নিতে হবে, অথবা ফিলে নিলে কোনো কাঁটা বাছার ঝামেলা নেই। তো আমি মাছ একটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম একটা বড় কাঁচামরিচ। আপনারা কিন্তু আপনাদের পছন্দ একটু কম ঝাল দিচ্ছি, কারণ আমার বাচ্চারাও এই ভর্তাগুলো খাবে, সেজন্য দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ। আসলে আমার হলুদটা একটু বেশি পড়ে গিয়েছে, আর আপনারা আরও কম দিয়ে দিলাম একটু সামান্য লবণ। আর হলুদটা যেহেতু আমার বেশি পড়ে গিয়েছে, সেজন্য আমি একটু পানি দিয়ে সেদ্ধ করেছি অনেকক্ষণ। আর অনেকক্ষণ সেদ্ধ করাতে কিন্তু হলুদের কোনো গন্ধই ছিল না, খেতেও খুব মজা লেগেছে। বেশি পড়ে গেলে এরকমই করবেন। এখন ঢেকে কিছুক্ষণ সেদ্ধ করে নিলাম। ব্যাস সেদ্ধ করার পর ঠান্ডা হওয়ার পর চপারে দিয়ে মাছের ভর্তাটা বানিয়ে নেব চপ করে। এখন দেখুন ব্রোকলি ভর্তা। ব্রোকলি ভর্তা কিন্তু আমারটা একটু ডিফারেন্ট, সেজন্য কিন্তু একটা অন্যরকম টেস্ট আর ফ্লেভার আসে। সেটা আমি ব্রোকলির ডাটা সহ সব কিছুই নিয়ে নিলাম একটু কেটে কেটে। সেটা এখন একটা দিয়ে দিলাম খুব সামান্য একটু পানি, খুব বেশি পানি দেওয়া যাবে না, কারণ ব্রোকলি কিন্তু খুব বেশিক্ষণ সেদ্ধ করলে টেস্ট সবই নষ্ট হয়ে যাবে। দিয়ে দিলাম সামান্য একটু কাঁচামরিচ আর রসুন কুচি করেই দিতে হবে, তা না হলে কিন্তু রসুনটা ভালো করে সেদ্ধ হবে না, আর এই কারণে রসুনটা আমি আর ব্রোকলি কিন্তু বেশিক্ষণ সেদ্ধ করা যাবে না, আগেই বলেছি, এটা খেয়াল রাখবেন। ব্রোকলিটা সেদ্ধ করার পর আমি এটাকে ঠান্ডা করে নেব।
সামান্য একটু লবণ দিয়ে দিলাম। ঠান্ডা হওয়ার পর ব্রোকলিটা আমি নামিয়ে নিলাম। এটাকে একটা চপারে আবারও চপ করে নেব। তার মধ্যে তেল অ্যাড করব, কারণ আমি কিন্তু সেদ্ধ করার সময় সরিষার তেল দেইনি, কারণ ব্রোকলি ভর্তার মধ্যে লাস্টে দেওয়া হয় তখন কিন্তু একটা অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, যে ফ্লেভারটার জন্য ব্রোকলি লাগে। আর এর মধ্যে এখন আমি অ্যাড করে দিচ্ছি সামান্য কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি কিনবে, এটা অপশনাল, আপনাদের ইচ্ছে, আপনারা পছন্দ করলে দেবেন। আর এখন চপারে নিয়ে ব্রোকলির ভর্তাটা হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু একদমই অল্প সময় লাগে, প্রায় 30 সেকেন্ডেরও কম। এখন দেখে নিন চিংড়ি মাছের ভর্তা। চিংড়ি মাছের ভর্তাটা কিন্তু খেতে অসাধারণ। অনেকে কিন্তু চিংড়ি মাছটাকে টেলে নেন, আমি টেলে নেইনি, আমি অন্য প্রসেসে করেছি। আর এভাবে আমি এজন্য প্রায় 10টার মতো বড় চিংড়ি নিয়ে নিয়েছি, আর সেগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়ে, আপনার ইচ্ছা করলে ছোট চিংড়িও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার ছোট চিংড়ি নাই, আমি বড় চিংড়ি ইউজ করেছি। দিয়ে দিয়েছি সামান্য একটু পানি। এখন আমি এটাকে একটু রসুন দিলাম, তার কিছু কাঁচা মরিচ, আপনারা পারলে আরও বেশি মরিচ দিবেন, আমি বাচ্চাদের জন্য একটু কম ঝাল দিচ্ছি সবগুলোতে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম, খুব বেশি হলুদ। তারপর এখন এগুলোকে সেদ্ধ করে নেব একটা ঢাকনা দিয়ে ঢেকে। সেদ্ধ করার পর দিয়ে গিয়েছে, এখন আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পর একটা চপারে নিয়ে কিছু অ্যাড করে দিলাম, সামান্য কিছু ধনিয়া পাতা কুচি আর সামান্য একটু। এখন এটাকে আমি চপ করে নেব, আর হয়ে গেল আমার ভর্তা। ভর্তাগুলো কিন্তু আসলে খুব বেশি স্ম্যাশ করার প্রয়োজন নেই, আমি একটু একটু দানা দানা রেখেছি, তাহলে খেতে ভাল লাগে। এখন দেখে নিন করলার ভর্তা। করলার ভর্তা কিন্তু আসলে একটু তেতো, বাট এটা যেহেতু অনেক স্বাস্থ্যকর, সেজন্য আমি করলার ভর্তাটা অনেক পছন্দ করি। নিয়ে দুটো করলা, আমি এটা বোম্বাই মরিচ দিয়ে বানাবো। বোম্বাই মরিচ দিয়ে বানাবো এই কারণে, এটা বাচ্চারা খাবে, আমরা বড়রা একটু মজা করে খাবো। আর এই সাথে একটু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কুচি দিয়ে। এখন এর মধ্যে আমি আরও কিছু জিনিস অ্যাড করব। আমার খুবই পছন্দ করে, সেই জন্য আজকে তার জন্য সারপ্রাইজ যে এতগুলো ভর্তা হয়ে যাবে। দিয়ে দিয়েছি আধা চা চামচ লবণ, সামান্য একটু সরিষার তেল। সরিষার তেলটা এখনই দিয়ে দিলাম, আপনারা চাইলে কিন্তু সরিষার তেলটা পরেও অ্যাড করতে পারেন। এভাবে দিয়ে আমি কিছুক্ষণ এটাকে সেদ্ধ করব। খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু করলাতে কিন্তু একটু রস থাকেই, সেটাও কিন্তু উঠবে। একটা ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এই তো আমার করলাটা সেদ্ধ হয়ে শুকিয়ে গিয়েছে। আপনারা দেখবেন যেন পানিটা শুকিয়ে যায়, ওই পরিমাণ সেদ্ধ করবেন। এই তো এখন চপ করার পর হয়ে গেল ভর্তা। এখন দেখে নিন টমেটোর ভর্তা। টমেটোর ভর্তা কিন্তু খুবই মজার, আর এখন যেহেতু টমেটোর সিজন, এখন বেশি বেশি টমেটোর ভর্তা খাবেন। আর টমেটোতে কিন্তু অনেক, একটা লেবুর চেয়েও বেশি ভিটামিন সি হচ্ছে টমেটোতে। টমেটোগুলোকে আমি চাক চাক করে কেটে নিয়েছি, আর দিয়ে দিয়েছি সামান্য একটু পেঁয়াজ। লাল পেঁয়াজটাই অ্যাড করলাম, কারণ লাল পেঁয়াজটা একটু কালো কালো হয়, তো টমেটো যেহেতু লাল, সেহেতু লাল পেঁয়াজ অ্যাড করলে আর কালো হওয়ার ভয় নেই। দিয়ে দিলাম লবণ। এখন এখানে আমি সামান্য একটু এটাকে সিদ্ধ করব, খুবই সামান্য, কারণ টমেটোতে কিন্তু অটোমেটিক এমনিতেই অনেক ঝোল থাকে, চাইলে নাও দিতে পারেন। আমি আর কি পোড়া পোড়া যেন না হয়, সেজন্য সামান্য একটু পানি দিলাম। এখন একটা বাটিতে সামান্য একটু পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, সরিষার তেল আর সেদ্ধ টমেটোটা ঠান্ডা করে মেখে নেব। বাস হয়ে গেল আমার ইয়ামি টমেটো ভর্তা। এখন বানাবো কালিজিরা ভর্তা। কালিজিরা যেহেতু আমি আগেই বলেছি অনেক হেলদি একটা জিনিস, সেজন্য একটু খাওয়ার চেষ্টা করবেন। আমি কালিজিরা, রসুন আর কতগুলো মরিচ ভেজে নেওয়ার পর এগুলোকে আমি এখন একটা চপারে চপ করে নেব। যদি পারেন শিলপাটায় পিষে নেবেন, কারণ আমার শিলপাটা নেই, আমি এটা নিউ জার্সিতে রেখে এসেছি। আর দিচ্ছি, যেহেতু চপারে ভালো করে হয় না এই ভর্তাটা, আপনারা শিলপাটায় করলেই বেশি, আর চপারেও করা যায়, বাট খাওয়া যায়, কোনো সমস্যা না। তার মধ্যে দিয়ে দিলাম একটু সরিষার তেল, বেশি দিব,
আর সামান্য একটু পানি দেব, কারণ এটা কিন্তু চপ করার জন্য একটু পানি প্রয়োজন। পানি পেস্টের মতো হবে না, যেহেতু এটা একদম ড্রাই। আমি ভেজে নিয়েছি, করার পর হয়ে গেল আমার কালিজিরার ভর্তা। এটাও কিন্তু খুব মজার একটা ভর্তা। এখন দেখে নিন একটা চাপা শুটকির ভর্তা। এটা আপনারা চাপা শুটকি অথবা পোয়া শুটকি যেটা ইচ্ছে সেটা দিয়ে বানাতে পারেন। 3টা বড় সাইজের পোয়া শুটকি। পোয়া শুটকির ফ্লেভারটাও কিন্তু চাপা শুটকির মতোই, আর এটা একটা অনেক মজার ভর্তা। আমার ভর্তাটা দেখে নিন কীভাবে করলাম। ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে রসুন কুচি দিয়ে দিলাম। ভর্তাতেই আগে বলেছি যে সরিষার তেল ইউজ করেছি। সরিষার তেল কিন্তু ভর্তার মধ্যে ভালো, আর সয়াবিন তেলও ইচ্ছে করলে ইউজ করতে পারেন। এভাবে রসুনটাকে খুব ভালো করে ভেজে নিই, কারণ রসুনটা আগে না ভাজলে কিন্তু রসুনের একটা কাঁচা গন্ধ করবে। আমি দিয়ে দিয়েছি আধা চা চামচ লবণ, শুটকিগুলো দিয়ে দিলাম। এখন আমি এগুলোকে আবার একটু ভেজে নেব। তার মধ্যে দিয়ে দিব 4টা লাল মরিচ। এখন এগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়ে করে আমি এখন এগুলোকে একটা চপারে নিয়ে চপ করে নেব। আর এটাও কিন্তু আপনারা শিলপাটা হবে, পেস্টের মতো হয়ে যাবে একদম। তা আমি একদম পেস্টের মতো করিনি, আমি জাস্ট একটু দানা দানা। আর এটা কিন্তু খুব সহজেই চপ হয়ে যায়। চাপা শুটকির ভর্তাটা চপারে একটু আর একটু ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিলাম। আর ধনিয়া পাতা, পেঁয়াজ এগুলো কিন্তু অপশনাল, আপনিও অ্যাড করতে পারেন। তবে আমার কাছে চাপা শুটকির সাথে পেঁয়াজের ফ্লেভারটা খুব ভালো লাগে। এখন এটাকে চপ তো হয়ে গেল খুব ফটাফট একটা চাপা শুটকির ভর্তা। আর আজ আমি এখানেই শেষ করব। আশা করি আপনাদের আমার ভর্তাগুলো অনেক ভালো লাগে। তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আজ আর নয়, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।